হ্যালো ফ্রেন্ড, আজকে আমি কমলি শাক করে দেখাবো। কমলি শাকের রেসিপি আপনাদের করে দেখাবো। এইভাবে কমলি শাকটা রান্না করলে বাড়ির সকলেই খুব পছন্দ করবে আর আপনার প্রশংসা করবে যে কমলি শাকটা খুবই ভালো হয়েছে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই যে কমলি শাকটা নিয়ে নিয়েছি, এই দেখুন কত সুন্দর কমলি শাক। এটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। গোটা অবস্থায় কমলি শাকটা আমি ধুয়ে তারপরে কেটে নেব। আপনারা চাইলে কাটার পরেও ধুতে পারেন, তবে আমি কাটার পরে আর ধুচ্ছি না, যেহেতু আমি ধুয়েই কাটছি। আমি নিচে একটা থালা রেখেছি, তার উপরে বটির সাহায্যে আমি কেটে নিচ্ছি। আপনারা বটি দিয়ে না পারলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যে যেভাবেই পারবেন সে সেইভাবেই কেটে নেবেন। একটু ছোট বড় হলেও অসুবিধা নেই। আমি এরকম ছোট করেই কেটে নিচ্ছি। এই যে কমলি শাকটা আমি কেটে নেব। কমলি শাকটা রান্নার জন্য এখানে কিছু উপকরণ আমি নিয়েছি মাছের ডিম, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কমলি শাক, রসুন থেতো করে নিয়েছি, আর লঙ্কা আমি এখানে চিড়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নেব। কড়াইতে তেল গরম করে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভাজতে হবে, যাতে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর আলুটা এমনই ভাজতে হবে যে ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলেই যে মাছের ডিমটা আমি মাখিয়ে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, সেটাকে ভেজে নেব। আমি একটু ভেঙে ভেঙে দিয়েই ভেজে নেব। মাছের ডিম তেলের মধ্যে ভাজতে গেলে একটু ছোটে বা ছিটকে যায়, যে যেটাই বলেন না কেন। আপনারা একটু বেসন দিলে আর মাছের ডিমটা ছিটকে যাবে না। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। কড়াইতে আবারও আমি একটু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করছি। আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। যে যেটার ফ্লেভার পছন্দ করেন সে সেটাই ব্যবহার করবেন এখানে। তাতে টেস্টের একটু ডিফারেন্ট হবে, তবে ভালোই লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এর মধ্যে আমি যে রসুনটা রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। রসুনটা যদি আমি আগে দিতাম তাহলে রসুনটা পুড়ে যেত, খেতে ভালো লাগতো না। তাই আমি পেঁয়াজের পরে রসুনটা দিয়েছি, পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে। এবার কমলি শাকটা আমি দিয়ে দেব। আমি এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। শাক রান্নার ক্ষেত্রে জল ব্যবহার করলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায়। শাক থেকেই যে জলটা বেরোয় সেটাই রান্না হয়ে যায়। এই দেখুন শাকটা কত নরম হয়ে গেছে। আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। এই যে আমার শাকটা নরম হয়ে গেছে। এরপর আমি যে আলু আর ডিমটা ভেজে রেখেছিলাম সেটাকে একসঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। এই সময় আপনারা একটু কাঁচা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, যদি কাঁচা সর্ষের তেলের ফ্লেভার আপনাদের পছন্দ হয় তাহলে, নইলে বাদ দিতে পারেন। এই দেখুন রান্নাটা হয়ে গেছে। এই রান্নাটা আপনার ঘরে কেউ শাক না খেতে চাইলেও সে খেতে চাইবে, এমনই একটা রান্না। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চাটা তো খুবই ভালোভাবে খেয়ে নেবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে, মাছের ডিম দেওয়া আছে, আর শাকের পরিমাণটা খুবই কম। এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ভাত বা রুটির সঙ্গেও আপনারা খেতে পারেন, তবে ভাতের সঙ্গে বেশি ভালো লাগবে। এই দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে আরও টেস্ট লাগে। আপনারা একবার হলেও বাড়িতে বানান আর আমাকে কমেন্টে জানান। রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।